দেবী সীতা, হয়তোবা ত্রিজটার সন্দেহ সত্য। দশানন লঙ্কেশ্বরের পরে রাক্ষসকুলে সব থেকে শক্তিশালী যোদ্ধা যুবরাজ মেঘনাদ। উনি ইন্দ্রজিৎ। ওনাকে পরাজিত করা খুব কঠিন। দেবী অনল্যা, আমি ভালো করে জানি আমার স্বামীর মহাবলী দূত একজন অত্যন্ত পরাক্রমী রাক্ষসের সাথে যুদ্ধ করছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই ভয়ঙ্কর যুদ্ধতে বিজয় হনুমানেরই হবে। বানর, তুই যতই লম্ফঝম্প করিস না কেন, আমার হাত থেকে কিন্তু তোর নিস্তার নেই। আমার এই খড়গদ্দয়ের প্রহার কখনো বিফল হয় না। ওকে পরাজিত করবার পূর্বে ওর খড়গ দুটোকে নষ্ট করতে হবে। শুনে রাখো অদৃশ্য রাক্ষস পুত্র, আমি এখানে। যখন সাধারণ রূপে ছিলাম তখনও তোমার খড়গদ্দয় আমার কোনো ক্ষতি করতে পারেনি। ওটার প্রহারে শুধুমাত্র শিলা, স্তম্ভ আর বৃক্ষই খণ্ড করা যায়। তাহলে সেটা দিয়ে আমার এই শরীরকে কিভাবে খণ্ড করবে তুমি? তোমার মধ্যে সেই সামর্থ্য নেই মেঘনাদ। তুচ্ছ বানর, তোর কি মনে হয় তুই তোর এই সাধারণ শক্তি দিয়ে আমাকে হারাতে পারবি? তুই আমার ইন্দ্রজিতের শক্তির সম্মুখীন হওয়ার দুঃসাহস করেছিস। এর উচিত শিক্ষা তুই নিশ্চয়ই পাবি। পরিণামের জন্য প্রস্তুত হয়ে যা বানর। हो इंद्रजीत योद्धा बलवाना, सामने बजरंगी हनुमाना, कर रहे दो परस्पर वारा, हनुमत युक्ति एक विचारा। এই বানর তো আবার বেঁচে গেল। তুমি আবারও বিফল হলে মেঘনাদ। মেঘনাদ, তুমি অবশ্যই একজন শ্রেষ্ঠ যোদ্ধা। তোমার মায়াবী শক্তি আর যুদ্ধ কৌশল অদ্বিতীয়, কিন্তু অহংকারের দ্বারা বশীভূত হয়ে এত সরলতার সাথে নিজের খড়গ হারিয়ে ফেললে। তোমার এই রাক্ষস দম্ভই তোমার বিনাশের কারণ হবে। নিজের বল আর বুদ্ধি দিয়ে আমার সাথে মোকাবিলা করছে কে এই বানর? এবার আমি তোমাকে দণ্ড দেব মেঘনাদ। ও তো পুনরায় অদৃশ্য হয়ে গেল। তোর জন্য তো আমার হাতই যথেষ্ট বানর। দুষ্ট বানর, লঙ্কার 3 মূল্যবান রত্নকে ধ্বংস করার মতো অপরাধ করেছিস তুই। প্রথমে আমার পিতাশ্রীর অশোক বনকে তুই ছিন্ন ভিন্ন করেছিস। আমার মাতার প্রিয় পুত্র অক্ষকুমারকে বধ করে আমার মায়ের কোল খালি করেছিস তুই। আর এখন
আমার প্রাণের চেয়েও প্রিয় খড়গ, সেগুলোকে নষ্ট করার অপরাধ করেছিস তুই। ভয়ানক দণ্ড দেব তোকে আমি, ভয়ানক দণ্ড। ক্রোধবশত আমার সম্মুখে নিজের মুখ দৃশ্যমান করেছে, কিন্তু ও পুনরায় অদৃশ্য হয়ে যাওয়ার আগে ওকে দৃশ্যমান রাখার উপায় আমাকে বের করতে হবে। উপায় পেয়ে গেছি। এবার ওকে অদৃশ্য হয়ে আর আমার উপরে আক্রমণ করার সুযোগ দেব না। হনুমান এই দুষ্ট রাক্ষসকে দৃশ্যমান করার উপায় পেয়ে গেছে। এবার মেঘনাদ বিপদে পড়বে। বিপুল দিব্য শক্তি যার মধ্যে সঞ্চিত, সেই মায়াবী আর ভয়ঙ্কর মেঘনাদকে এখনো দুর্বল ভাবা ঠিক নয় পবনদেব। দুষ্ট মেঘনাদ, এবার তোমার প্রত্যেক প্রহারের উচিত জবাব দেবে এই রামদূত হনুমান। জয় শ্রীরাম। আগে আমাকে দেখার মতো ক্ষমতা তোমার থাকতে হবে বানর। এই কি? ও তো আমাকে দেখতে পাচ্ছে। পুনরায় অদৃশ্য হয়ে গেল। প্রথমে তুমি অদৃশ্য ছিলে মেঘনাদ, কিন্তু এখন কাদা লেগে যাওয়ার ফলে আমি দেখতে পাবো তুমি কোন দিক থেকে আসছো। এবার কোথায় পালাবে শুনি?
দেখাও নিজের গতি, দেখাও। তা হতে পারে দেবরাজ, কিন্তু আজ হনুমানের দ্বারা এই দুষ্ট মেঘনাদ দেবতাদের ওপরে করা ওর সমস্ত অত্যাচারের শাস্তি পাবে। আমার খুব ইচ্ছে করছে আমিও এই যুদ্ধে সংযুক্ত হয়ে মেঘনাদের কাছে আমার পরাজয়ের প্রতিশোধ নিই। আপনি চিন্তা করবেন না দেবরাজ, হনুমান একাকী এই দুষ্টের জন্য যথেষ্ট। কোথায় গেল? ত্রিলোকে এমন কেউ নেই যে মেঘনাদকে পরাস্ত করতে পারে, কিন্তু এই বানর, কে হতে পারে এই বানর? অদৃশ্য হতে না পারলে একে আমি পরাস্ত করতে পারবো না। হে মাতা নিকুম্ভিলা দেবী, আমার সহায়তা করুন। যদি এই বানর আমাকে হাতে পায় তাহলে হয়তো আমাকে ও শেষ করে দেবে। আমার উপর আক্রমণ করার কোনো সুযোগ ওকে দেওয়া যাবে না। বানর! এসো মেঘনাদ, কোথায় লুকিয়েছিলে? এই রাম ভক্তকে দেখে তুমি ভয় পেয়ে গেছিলে নাকি? নিজেকে তো তুমি একজন মহান যোদ্ধা বলো, তাই না? বানর, তোর মৃত্যু এবার আমার হাতেই হবে। এসো, আবারও এই রাম ভক্ত তোমার সমস্ত ভ্রম দূর করে দেবে। বৃষ্টি, মাতা দেবী নিকুম্ভিলা আমায় সাহায্য করেছেন। আমার আর এই বানরের শরীরের সমস্ত ময়লা ধুয়ে গেল। আমি পুনরায় অদৃশ্য হতে পারবো। আমার উচিত এখনই এই দুষ্টকে অন্তরিক্ষে নিয়ে গিয়ে আমার মায়াবী ত্রিলোকে বন্দী করা। এই মায়াবী রাক্ষস নিজের রথ নিয়ে আবার কি করতে চাইছে?
বানর, তোর তীব্র গতি আর শক্তির উপর তোর অগাধ বিশ্বাস, তাই না? তাহলে আয়, আমাকে ধরে দেখা, অন্তরিক্ষে যুদ্ধ করে আমাকে হারিয়ে দেখা। এই দুষ্ট রাক্ষসীর এই প্রতিস্পর্ধা হনুমানের স্বীকার করা উচিত নয়। ও হনুমানকে নিজের মায়াবী ত্রিলোকের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার মধ্যে কেউ একবার ঢুকলে কখনো জীবিত ফিরতে পারে না। এটা আবার ওই দুষ্টর কি হলো বানর, থেমে গেলি যে? আয়, আমার সম্মুখীন হ আর শেষ করে দে এই যুদ্ধটাকে। রামদূত না তুই? রামের শক্তি দিয়ে তুই সব সম্ভব করতে পারিস? আমার তো মনে হচ্ছে মেঘনাদের ভয়ে তুই নিশ্চল হয়ে পড়েছিস। তাহলে যা, পালিয়ে যা যুদ্ধক্ষেত্র ছেড়ে, আর এটা প্রমাণ কর যে তোর মতো তোর প্রভু শ্রীরামচন্দ্র লঙ্কায় প্রবেশ করে রাক্ষসদের সাথে লড়াই করার সাহসী জোটাতে পারল না। যেমন ভীতু রামদূত, ঠিক ততটাই ভীতু শ্রীরাম। প্রভু শ্রীরামের অনাদর কখনোই হনুমান সহ্য করবে না। এই দুষ্ট রাক্ষসকে বধ করে এমন উদাহরণ স্থাপন করব যে প্রভু শ্রীরাম যখন লঙ্কাতে প্রবেশ করবেন তখন লঙ্কার প্রত্যেকটা রাক্ষস থরথর করে কাঁপবে। এই যুদ্ধটা শেষ না করে আমি কিছুতেই ফিরব না। জয় শ্রীরাম। আমার ছলনা সফল হয়েছে। এবার এই বানরের বিনাশ সময়ের অপেক্ষা। তোমার দ্রুত গতিও তোমাকে হনুমানের কাছ থেকে বাঁচাতে পারবে না মেঘনাদ। তুই আমার কাছাকাছি আসতে পারলেও আমাকে ধরতে পারবি না রে বানর। আমি শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাব। মেঘনাথ ছলনা করে হনুমানকে আবার মায়াবী ত্রিলোকে নিয়ে যাচ্ছে না তো? আরে, এই রক্তবর্ণের লঘু গ্রহপুঞ্জ হঠাৎ করে সামনে কোথা থেকে চলে এলো? মেঘনাদ আবার আমার সামনের থেকে উধাও না হয়ে যায়। কিন্তু এই রক্তবর্ণের ক্ষুদ্র গ্রহ এখানে কি করে এলো? এগুলো তো বৃহস্পতি গ্রহের নিকটে দেখতে পাওয়া যায়। এটা আবার মায়াবী মেঘনাদের দ্বারা রচিত কোনো মায়া নয় তো? অবশ্যই মেঘনাদ আমার সাথে কোনো ছলনা করছে। আমায় শীঘ্রই এই ক্ষুদ্র গ্রহগুলোকে ধ্বংস করতে করতে ওপারে পৌঁছতে হবে। জয় শ্রীরাম। এই উল্কাপিণ্ডগুলোর মাঝখান দিয়ে যাওয়া অসম্ভব। আমায় এগুলোকে ধ্বংস করে এগিয়ে যেতে হবে।
তাহলে এটা মেঘনাদেরই কোনো মায়াবী জাল, যেটা ও আমার জন্যই বুনেছে। আয় মূর্খ বানর আয়, এবার তুই সোজা আমার মায়াবী ত্রিলোকের মায়া জালেই ফাঁসবি। হে মায়াবী কপাল, যখনই ওই বানর আমার মায়াবী গ্রহে প্রবেশ করবে, ওকে আমার মায়াবী ধোঁয়ার ঘেরা টোপে ফাঁসিয়ে ভ্রমিত করে দাও। এটা আবার কি বিপদ এসে উপস্থিত হলো? আমায় শীঘ্রই এটা পার করে এগিয়ে যেতে হবে। আমাদের এখান থেকে গিয়ে মায়াবী ত্রিলোকের ব্যাপারে হনুমানকে সতর্ক করে দেওয়া উচিত। কিন্তু দেবরাজ, এখন তো হনুমান মেঘনাদের মায়াবী ত্রিলোকে আটকে পড়েছে। এবার আমাদের মধ্যে কেউই ওকে সাহায্য করতে পারবে না। মেঘনাদের তৈরি মায়াবী ত্রিলোক একেবারে অভেদ্য। ওখানে সেই প্রবেশ করতে পারে যাকে ও প্রবেশ করাতে চায়, অন্য কেউই না। এগুলোকে তো আমি এর পূর্বে কখনোই ব্রহ্মাণ্ডে দেখিনি। এটা আবার মায়ার জগৎ নয় তো? আয় বানর আয়, মেঘনাদের মায়াবী ত্রিলোকে তোকে স্বাগত। এসব কি বলো তো? আমাদের দুজনেরই সময় অযথা নষ্ট করছো কেন? তুমি যুদ্ধ করতে না চাইলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এমনিতেও আমার প্রভু শ্রীরামের সাথে শীঘ্র সাক্ষাৎ করতে হবে। যা, কিন্তু আমার মায়াবী ত্রিলোক থেকে বাইরে বেরোবার কেবল একটাই উপায় বানর, ত্রিলোককে ধ্বংস করে। যা তোর মতো তুচ্ছ বানরের পক্ষে সম্ভব নয়। আর আমার মতে এই মায়াবী ত্রিলোকের 3 লোকের মধ্যে তোর জন্য সর্বোত্তম হবে অন্তর্নাদ লোক। আর তোমার জন্য সর্বোত্তম এটাই হবে যে আমি এখান থেকে চলে যাই। তা না হলে কি তুচ্ছ বানর, এখানে কেউ নেই তোকে সাহায্য করার, না কোনো দেবতা, না তোর প্রভু শ্রীরাম। প্রভু শ্রীরামের তেজকে সহ্য করা তোমার সাধ্যের কাজ নয়। তোমার জন্য তো আমি যথেষ্ট। কি হলো, থেমে গেলি যে? আয়, আমার কাছে আয়। এ হলো মায়াবী বৃত্তলোক, প্রবেশ কর এখানে। কেউ রক্ষা করো, কেউ রক্ষা করো।
বাঁচাও! এটা কার কণ্ঠস্বর? মুক্ত করো আমাদের এখান থেকে! আমাদের রক্ষা করো, বাঁচাও, রক্ষা করো আমায়। রক্ষা করো! এই কণ্ঠস্বর কোথা থেকে ভেসে আসছে? মনে হচ্ছে ওই দুষ্ট রাক্ষস বেশ কিছু মানুষকে এখানে বন্দি করে রেখেছে। দাঁড়াও বানর, প্রবেশ করো না এখানে। এ কি মেঘনাদ এখানে? না না, এর কোনো প্রয়োজনীয়তা নেই। আমি তোমার উপর আক্রমণ করতে নয়, বরং তোমাকে সাহায্য করতে এসেছি। মেঘনাদ আমাকে সাহায্য করতে যাবে কেন? কিন্তু মেঘনাদ যদি এখানে থাকে তাহলে ওই লোকের ভিতর থেকেও তো মেঘনাদের স্বর শোনা যাচ্ছে। দুটো স্থানে একই সাথে কিভাবে থাকতে পারে এই মেঘনাদ? তোর হাতে সময় কিন্তু ভীষণ কম। নিজের কার্য কি করে তুই সম্পন্ন করবি এইটুকু সময়? ওর কথা তুমি শুনো না বানর, ও ছল করছে তোমার সাথে। যদি তুমি একবার ওই মায়াবী লোকে প্রবেশ করো, তাহলে ও তোমাকে তোমার শক্তির বিরুদ্ধেই যুদ্ধ করতে বাধ্য করবে। কেন বিলম্ব করছিস বানর? নিজের শক্তির উপর তোর কি কোনো বিশ্বাসই নেই? আয় আর মুক্ত কর এখানে বন্দী সমস্ত মনুষ্যদের। রক্ষা করো আমাদের! বাঁচাও! কেউ রক্ষা করো আমাদের! আমাদের এখান থেকে বের করো আমাদের এখান থেকে! না না বানর, ও সমস্ত ধ্বনি ছল। বাস্তবে ওখানে কেউই নেই। ওই মায়ালোকে তুমি প্রবেশ করো না। রক্ষা করো আমাদের! বাঁচাও! আমাদের এখান থেকে বের করো! মুক্ত করো আমাদের এখান মুক্ত থেকে! করো আমাদের এখান থেকে! এ সবই মেঘনাদের মায়া। আমার সাথে ছলনা করে নিজে আনন্দ নিচ্ছে। কিন্তু যদি এই লোকে কোনো নিরীহ মানুষ সংকটে পড়ে থাকে, তাহলে আমার অবশ্যই তাকে সাহায্য করতে যাওয়া উচিত। রক্ষা করো আমাদের! বাঁচাও! কেউ রক্ষা করো আমাদের! মুক্ত করো আমাদের এখান বের থেকে! করো আমাদের এখান থেকে! বাঁচাও! মুক্ত করো! রক্ষা করো আমাদের! রক্ষা করো যেও না আমাদের! বানর, বাঁচাও! ওই মায়ালোকে তুমি আমাদের এখান প্রবেশ থেকে করো বের না। মুক্ত তুমি করো নিজেকে আমাদের এখান বিপদের থেকে! মুখে ফেলছো। রক্ষা করো আমাদের! বাঁচাও! কেউ রক্ষা করো আমাদের! বের করো আমাদের এখান থেকে! মুক্ত করো আমাদের এখান থেকে! এটা তো দেখে পাতাল লোকই মনে হচ্ছে আমার। বাইরে থেকে তো অনেক কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, কিন্তু ভিতরে তো কেউই নেই দেখছি। এখন তো কণ্ঠস্বরও আর শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওই যে মেঘনাদের সাথে বাইরে দেখা হয়েছিল সে আবার সত্য বলছিল না তো? সত্যি দেখছি তোর একেবারে বানরের বুদ্ধি, যে ভ্রমিত ধ্বনিগুলো শুনেও তুই এখানে প্রবেশ করলি। এখানে কেউ নেই যাকে তুই বাঁচাতে পারিস, বরং এখানে তোকে নিজের থেকেই নিজেকে বাঁচতে হবে। ছলনা করছো? রাক্ষস সংস্কৃতিতে ছল আর মায়াকেই সবচেয়ে বড় গুণ বলে ধরা হয়। তুই যে এই মানুষদের বাঁচানোর জন্য সহৃদয়তা দেখালি, সেই মূর্খতার কারণেই তুই এই ত্রিলোকে এসে ফাঁসলি। এবার তোকে সম্মুখীন হতে হবে এমন একজনের, যা সম্পূর্ণ তোর বিপরীত, কিন্তু সমস্ত ক্ষেত্রে সে তোর সমান, এবং তার জন্ম বাস্তবে হয়েছে তোরই জন্য এই মুহূর্তে। যতটা তুই পবিত্র, বিচার সম্পন্ন, দয়াবান এবং ভালো, ও ততটাই অপবিত্র, বিচার সম্পন্ন, ক্রূর, নির্দয় এবং খারাপ। কিন্তু সামর্থ্য এবং শক্তিতে পুরোপুরি তোরই সমান। অর্থাৎ এই লোকের ভিতরে যে প্রবেশ করে, এখানকার প্রভাবে তার একেবারে বিপরীত শক্তির উদ্ভব হয়ে যায়।
আমার সাথে এই লোকের বাইরে আরেক মেঘনাথের দেখা হয়েছিল, যে আমাকে এই লোকে প্রবেশ করতে নিষেধ করছিল। তুমি নিষ্ঠুর আর ও দয়ালু। একদম ঠিক বুঝেছিস তুই। এটাই তো বিশেষত্ব আমার মায়াবী লোকের। এখানে আগত প্রত্যেক প্রাণীর বিপরীত স্বভাবের আরেকটি প্রাণী সঙ্গে সঙ্গে উৎপন্ন হয়ে যায়, যেমনটা এই দানব তোর আসার সঙ্গে সঙ্গে উৎপন্ন হলো। এখান থেকে তোদের মধ্যে যে কোনো একজনই বাইরে বেরোবে, হয় সেটা তুই নয়তো আমার মায়াবী দানব। আরম্ভ কর যুদ্ধ। দেখি আগে কে এখান থেকে বেরোতে পারে। মায়াবী লোকের প্রভাবে তো এই দানব হনুমানের থেকে আরো মায়াবী ও শক্তিশালী হয়ে উঠেছে। হনুমান কি করে বাঁচবে? যদি মেঘনাদ অধর্ম আর অশুভ শক্তির অধিকারী হয়, তাহলে হনুমানের কাছেও ধর্ম আর সত্যের শক্তি আছে, আশীর্বাদ আর ভক্তির শক্তি আছে। এ তো একেবারে ঠিক আমার মতোই যুদ্ধ করছে। ও যখন আমাকেই অনুসরণ করছে, তখন ওকে বুদ্ধি দিয়েই পরাস্ত করতে হবে। নির্দয় আর ক্রূর সব সময় অধিক শক্তিশালী হয়। এভাবে ওকে বশে আনা যাবে না। একে আমার বাহু দ্বারা আবদ্ধ করেই পরাস্ত করতে হবে। এ তো আমার মনের কথাও বুঝে ফেলছে। ঠিক আছে, তাহলে এই না। বড়ই আনন্দ পাচ্ছি আমি আজকের এই যুদ্ধ দেখে। বানর, আমি তোমাকে সাহায্য করতে এসেছি বানর।
এ তো যুদ্ধের আনন্দটাই মাটি করে দেবে। দেখলি বানর, আমার মায়াবী ত্রিলোকে ধর্ম আর সত্য জয়ী হয় না, জয়ী হয় অধর্ম এবং অসত্য। তোর পরাজয় নিশ্চিত বানর, নিশ্চিত। এই দানবের শরীরে আমার মতোই দৈহিক শক্তি রয়েছে। এ আমার যুদ্ধ কৌশল আর অঙ্গভঙ্গির অনুসরণ করছে, কিন্তু যেহেতু ও আমার একেবারে বিপরীত, এমন কিছু আছে যেটা ও চাইলেও কখনোই অনুসরণ করতে পারবে না। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ওর সাথেই বানরের হলোটা কি? জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় মেঘনাদ, তোমার মতো রাক্ষস সংস্কৃতির পৃষ্ঠপোষক এটা জানো না যে অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহের মতো সমস্ত অসৎ শক্তি প্রভু শ্রী রামের নাম স্মরণ করলে সর্বদা সমাপ্ত হয়ে যায়। যার কাছে প্রভু শ্রী রামের নামের ভক্তির শক্তি রয়েছে, তার আশেপাশে কোনো প্রকার অশুভ শক্তি বা অসৎ কিছু অধিক সময় পর্যন্ত থাকতে পারে না। জয় শ্রীরাম! বানর, এবার তোর ভক্তি হবে তোর দুর্বলতা আমার এই দুর্বালোকে। দেখতে পেলি বানর, শুলের মতো বিদ্ধ করতে পারে এই পাথর। একবার যদি কেউ এর উপর পড়ে যায়, সে আর জীবিত থাকে না। একসাথে এতগুলো চন্দ্র, এ কি ধরনের মায়া? এবার তোর ভক্তির দুর্বলতার জন্যই তোকে পরাস্ত হতে হবে বানর। এসো মায়াবী রাক্ষসেরা, তোমাদের সমস্ত মায়া আজ শেষ করব আমি। এবার আমার প্রহার সামলাও।
অঙ্গদ, মামাশ্রী জাম্বুবান, নল, ভ্রাতা সুগ্রীব, নীল। এ কি? এনাদের সকলের সাথে পিতাশ্রীও আছেন? পিতাশ্রী! ফেসে গেছে বানর আমার মায়াবী জালে। এবারও বুঝতেই পারছে না যে ওর এখন কি করা উচিত। মূর্খ মেঘনাদ এটাই ভাবছে যে আমার বন্ধু বান্ধব, আমার ভক্তি, আমার দুর্বলতা, কিন্তু ও এটা জানে না যে এই সব কিছুই আমার শক্তি। কিন্তু যতক্ষণ এই মায়াবীরা আমার আত্মীয় আর মিত্রদের রূপে রয়েছে, আমি ওদের উপরে প্রহার করতে পারবো না। এবার তুমি শেষ হয়ে যাবে। হে মাতা, হে দুর্গেশ্বরী, হে মাতা, হে দুর্গেশ্বরী, হে মাতা, হে দুর্গেশ্বরী। যতদূর আমি জানি যে মায়া আপনারই আরেক রূপ, যে সর্বদা সকলকে ভ্রমিত করে চলে। মায়ারূপী হে মাতা, আমায় সাহায্য করুন, আমায় এই ভ্রম থেকে বের করুন মাতা। হে মাতা, আপনি আমার সংকট মোচন করার জন্য নবদুর্গা রূপে প্রকট হয়ে আমাকে বরদান আর আশীর্বাদ করেছিলেন। আমাকে সাহায্য করুন মাতা। এই মেঘনাথের মতো রাক্ষস ভক্তি আর শ্রদ্ধাকে দুর্বলতা মনে করে মাতা। ওকে দেখিয়ে দিন যে ভক্তি আর প্রেমের ঊর্ধ্বে আর কোনো শক্তি থাকে না। হে মাতা, আপনার এই পুত্রর উপরে কৃপা করুন, আমাকে সাহায্য করুন মাতা। ॐ या देवी सर्वभूतेषु विश्रुमा इति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। ॐ या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
ওঠো পুত্র। মাতা, আপনি আমাকে কৃপা করলেন, আপনাকে ধন্যবাদ মাতা। হনুমান, তুমি নিজের সময় ব্যর্থ কার্যে নষ্ট করে শ্রীরামের কার্যে দেরি কেন করছো? তুমি তোমার কর্মে ধ্যান দাও। তাই হবে মাতা, আমি অবিলম্বে প্রভু শ্রীরামের কার্য সম্পূর্ণ করব। প্রণাম মাতা। বিজয়ী হও পুত্র। বানর, যতই তুই আমার সেনাদের পরাস্ত করিস না কেন, তোকে এবার আমি আমার তৃতীয় লোকে নিয়ে যাব, যেখানে তোর শক্তি নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্যাস, অনেক সহ্য করেছি তোমার ছলনা। এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয় লোক, আমি এক্ষুনি এই মুহূর্তে সব কিছু শেষ করে দেব। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! হনুমান মেঘনাদের মায়াবী ত্রিলোক ধ্বংস করে দিয়েছে। আমারও গর্ব হচ্ছে হনুমানের জন্য। বানর, হতে পারে তুই আমার মায়াবী ত্রিলোক ধ্বংস করেছিস, কিন্তু তুই আমার অসীম মায়াবী শক্তির সাথে পরিচিত নোস। বানর, এই হলো আমার বহু দানব, রক্ত পিপাসু, যারা তোর শরীরের সব রক্ত খেয়ে নেবে। আমার রক্ত চাই, আমরা তৃষ্ণার্ত। রক্ত চাই তোমার। রক্ত চাই? এরা এভাবে শুনবে না। মাতা আমাকে সময় নষ্ট না করার জন্য উপদেশ দিয়েছিলেন। আমায় এদের সকলকেই একসাথে নাশ করতে হবে। জয় আচ্ছা, এই বানরের কাছেও মায়াবী শক্তি আছে। मेघनाद माया जे रचाया, राक्षस पांचहु पांच दिसाया। हे ग्रीव नर सिंह गरुड़ वराहा, पंचमुखी रूपी
हनुमाना। মেঘনাদ, এবার দেখতে পাবে কিভাবে তোমার সম্মুখে তোমারই মায়াবী শক্তিরা কিভাবে ধ্বংস হয়ে যায়, আর সাথে তোমার মায়াবী রাক্ষসেরাও। মেঘনাদের সম্মুখে অন্য কারো মায়া চলে না। নিশ্চয়ই কোনো দিব্য শক্তি বানরকে সাহায্য করছে। আমার দানবদেরও ভীত সন্ত্রস্ত করেছে। এবার আমার দিব্যাস্ত্র দিয়েই এই বানরকে ধরাশায়ী করতে হবে। আমাকে পিছন থেকে আক্রমণ করতে হবে। তাহলে এবার এই ধূর্ত মেঘনাদ আমাকে পেছন থেকে আঘাত করতে চাইছে। মিত্র, দুষ্ট বানর! এবারে তোমার নাশ হবে মেঘনাদের প্রতিকৃতি। মেঘনাদ, আমার ভক্তির শক্তি তোমার মায়ালোকের নাশ করেছে, তোমার সমস্ত মায়াবী রাক্ষসদের বধ করেছে, আর এবার হবে তোমার নাশ। এ কেমন ধ্বনি ছিল? লঙ্কা হঠাৎ কেঁপে উঠল কেন? তাহলে কি মেঘনাদ? না না, এসব কি হচ্ছে? মনে হচ্ছে আকাশ থেকে কেউ যেন নিচে পড়েছে। নিশ্চয়ই রাজকুমার মেঘনাদ শেষ করে ফেলেছে ওই বানরকে। ওই বানর শেষ হতে পারে না। আমি দেখছি কি হলো। এবার তোমাকেও বধ করব আমি মেঘনাদ। এখানেই তোমাকে সমাধিস্থ করব। না বানর, না, তুমি মেরো না আমাকে। আমাকে ছেড়ে দাও বানর। আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী। আমি বুঝে গেছি তুমি কোনো সাধারণ বন্য বানর নও। তুমি নিশ্চয়ই কোনো দিব্য শক্তি। আমি তোমার শরণাগত। মেঘনাদ হনুমানের কাছে ক্ষমা চাইছে না, ছল করছে হনুমানের সঙ্গে। হনুমান না আবার ওর কথা বিশ্বাস করে বসে। তুমি তো ভক্ত হৃদয়, আর ভক্ত সর্বদা শরণাগত বৎসল হয়। হ্যাঁ বানর, আমাকে তুমি জীবন দান করো। ক্ষমা করে দাও বানর, ক্ষমা করে দাও। শোনো, তুমি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত, আর তুমি ক্ষমা প্রার্থনাও করেছো। সেই জন্য একটি চক্ষু দিয়েই সেই সবকিছু দেখতে পাবে যেটা দুটো নেত্র সম্পন্ন প্রাণী দৃষ্টি থেকে অদৃশ্য থাকে। প্রভু শ্রীরাম শিখিয়েছেন যে যদি শরণাগত তার নিজের ভুল বুঝতে পারে আর সে প্রায়শ্চিত্ত করতে চায়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ওনার এই শিক্ষাকে সম্মান জানিয়ে আমিও তোমাকে ক্ষমা করে দিচ্ছি। জয় শ্রীরাম।
श्री राम 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 जय जय श्री राम 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 जय जय श्री राम আরে আবার কি হলো ওর? আমি তো ওকে ক্ষমা করে দিয়েছিলাম, তাহলে আবার উধাও হয়ে গেল কেন? ক্ষমাদান, হ্যাঁ? রাক্ষস সংস্কৃতিতে ক্ষমাদানের কোনো অর্থই হয় না বানর। তোকে আমি কখনোই ক্ষমা করব না বানর। এই দুষ্ট ব্রহ্মাস্ত্রের মন্ত্র পড়ছে। দেবী সীতা, যিনি আকাশ থেকে পড়েছিলেন উনি বানর নন, রাজকুমার মেঘনাদ। আর এখন ক্রোধবশে যুবরাজ মেঘনাদ হনুমানের উপর প্রহার করতে চলেছেন। হনুমান পুত্র, আচ্ছা, তাহলে এখনো আমার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে চাইছে, কিন্তু ও হয়তো জানে না যে আমাকে স্বয়ং ব্রহ্মদেব বরদান করেছেন যে আমার উপরে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে কোনো লাভ হবে না। কিন্তু ব্রহ্মাস্ত্রের মতো দৈবিক এবং পবিত্র অস্ত্রের আমি অপমানও করতে পারবো না। সেই জন্য ব্রহ্মদেব, আমি কয়েক মুহূর্তের জন্য ব্রহ্মাস্ত্রের বন্ধন স্বীকার করছি। অবশেষে বন্দি করলাম বানরকে। এখন ও আমার বন্দি। মায়াবী বানর, দেখলি অবশেষে আমার ব্রহ্মাস্ত্র দিয়ে তোকে আমি কেমন বন্দি করলাম। ব্রহ্মদেবের থেকে প্রাপ্ত আমার ব্রহ্মাস্ত্রের অপার শক্তির কাছে পরাজিত হয়ে কি ভুল করেছিস তা নিশ্চয়ই বুঝতে পেরেছিস তুই বানর। ইন্দ্রকে হারিয়েছে যে সেই ইন্দ্রজিৎ আমি। ঘোর অনর্থ হয়েছে। মেঘনাদের বন্দী হয়ে পড়েছে হনুমান। এখন রামের কাজ কি করে হবে? প্রভু শ্রীরামকে কি করে মাতা সীতার খবর জানানো যাবে? আর কি করেই বা ওই দুষ্ট রাবণের নাশ হবে, যার সামনে আমরা দেবতারাও নির্বল হয়ে যাই? আপনি চিন্তিত হবেন না দেবরাজ। অবশ্যই হনুমানের মস্তিষ্কে কোনো পরিকল্পনা আছে। তা না হলে প্রভু ব্রহ্মদেব স্বয়ং ওকে বর প্রদান করেছেন যে ব্রহ্মাস্ত্রেরও ওর ওপরে কোনো ধরনের প্রভাব পড়বে না। মূর্খতা বশত এই দাম্ভিক রাক্ষস এটা ভাবছে যে ও আমাকে বন্দি করেছে, কিন্তু ওর পিতা রাবণের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ করে তাকে সতর্ক করার আমার কাজে ও আমাকে সাহায্য করছে। সে ব্যাপারে ও ঘুণাক্ষরেও জানে না। মহারাজ, মহারাজ,
মহারাজ প্রণাম মহারাজ লঙ্কেশ্বর, শুভ সমাচার নিয়ে এসেছি। যুবরাজ মেঘনাদ ওই উদ্ধত বানরকে বন্দি বানিয়ে দিয়েছেন। আমার বিশ্বাস ছিল যে আমার প্রিয় পুত্র অবশ্যই সফল হবে। আমার অমিত শক্তিশালী পুত্র মেঘনাদকে নিয়ে আমি গর্বিত। তুমি শুনেছ দেবী মন্দোদরী, অক্ষ কুমারকে যে হত্যা করেছিল সে বন্দী হয়েছে, আর তাকে বশীভূত করেছে আমার পুত্র মেঘনাদ। যাও, অতি শীঘ্র ওই দুর্বিনীত বানরকে আমার সামনে আমার রাজসভায় নিয়ে এসো। আজ ভরা রাজসভায় আমি তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করব। যাও। যথা আজ্ঞা মহারাজ। নিজের প্রিয় পুত্র অক্ষকুমারের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নেবে এই দশানন। আপনি দেখবেন আমি কিভাবে ওই ধূর্ত বানরকে বন্দি করে লঙ্কার পথ দিয়ে টেনে হিচড়ে চাবুক বর্ষণ করে ওকে এনে আপনার চরণের কাছে ফেলবো। দাঁড়াও সৈনিক, যাও গিয়ে বলো মেঘনাদকে ওই দুর্বিনীত বানরকে এই লঙ্কা নগরীর সমস্ত পথে ঘুরিয়ে নিয়ে এসে আমার রাজসভায় আমার পায়ের নিচে যেন এনে ফেলে, যেমন আমার পুত্র অক্ষকুমার চেয়েছিল। মায়াবী বানর, এবার তোর জীবনে কেবল একটাই কার্য বাকি, আমার পিতা দশানন রাবণের দেওয়া দণ্ড মাথা পেতে নেওয়া। মেঘনাদ, সঠিক সময়ে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি অবশ্যই পেয়ে যাবে। আমার তো শুধু একটা বিষয় নিয়েই চিন্তা হচ্ছে। এই সংবাদ পেয়ে আবার মাতা জানকী যেন চিন্তিত না হয়ে পড়ে, ওই দুষ্ট রাক্ষসীরা ওনাকে যেন আবার বিরক্ত না করতে শুরু করে। না, এটা সত্য হতে পারে না, অসম্ভব এটা। অসম্ভব তো এবার তোমার লঙ্কা থেকে মুক্তি পাওয়া। সমস্ত লঙ্কাতে যুবরাজ মেঘনাদ যে ওই বানরকে বন্দি করেছে সে কথা শোনা যাচ্ছে। আমার স্বামীর দূত পুত্র হনুমানকে কেউ কি করে বন্দি করতে পারে? বিশ্বাসই হচ্ছে না আমার। আমরা অকারণে ত্রিজটার স্বপ্নের কথা বিশ্বাস করে ভয় পেয়েছিলাম, কিন্তু ভয়ের পাওয়া উচিত। সর্বনাশ হবে লঙ্কার, যেরকম আমি বলেছিলাম। সেটা এই বানরের দ্বারাই হোক বা অন্য কারোর। হে মহাদেব আর প্রভু ব্রহ্মাদেব, শুনুন আমার প্রার্থনা। যে বিশ্বাস আমার স্বামীর প্রতিও দেখিয়েছে, পুত্র হনুমানের তার জন্য কোনো ক্ষতি না হয় প্রভু। এই লঙ্কা নগরীতে একমাত্র আমার পিতা ধার্মিক বিভীষণই আছেন, যিনি লঙ্কেশ্বর রাবণের থেকে দিব্য বানরকে রক্ষা করতে পারবেন। শীঘ্রই গিয়ে আমাকে জানাতে হবে। সৈনিকগণ, এই বানরকে অপমানিত করতে করতে আমার পিতাশ্রীর রাজসভায় হাজির করা হোক। মনে হচ্ছে এই মূর্খ রাক্ষসেরা এটাও জানে না যে ব্রহ্মাস্ত্র বা অন্য কোনো দিব্য অস্ত্রের বন্ধন তখনই তার বন্ধন মুক্ত করে দেয় যখন ওই ব্যক্তিকে অন্য কিছু দিয়ে বন্ধন করা হয়। ওরা নিজেদের মূর্খতার বশে আমাকে এই অতি শক্তিশালী ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করে দিচ্ছে। আমার ওদের এই মূর্খতায় বাধা দেওয়া উচিত নয়। কি হলো বানর? প্রথমে অপরাধ করার সময় ভাবনা চিন্তা করনি, আর এখন ভয়ের কারণে তোমার প্রাণ শুকিয়ে যাচ্ছে। এবার তুমি তোমার সমস্ত কুকর্মের দণ্ড ভোগ করবে বানর। খুব ভালো,
এবার এই দুষ্টকে টানতে টানতে নিয়ে চলো লঙ্কেশের কাছে। হ্যাঁ পিতাশ্রী, এই সূচনা সত্য। ওই দুষ্ট অবশ্যই রামদূত হনুমানকে অনেক কষ্ট দিতে দিতে রাজসভার দিকে নিয়ে যাচ্ছে। পিতাশ্রী, শুধু আপনিই ওদের আটকাতে পারেন। এবার একে দণ্ড আমাদের মহারাজ দশানন দেবেন। নিয়ে চলো। মাতা সীতা ও হনুমানকে নিয়ে খুবই চিন্তিত আছেন। তুমি একদম চিন্তা করো না পুত্রী, আমি যত শীঘ্র সম্ভব রাজসভায় গিয়ে ভ্রাতা রাবণকে বোঝানোর আরো একবার প্রয়াস করছি। শোনো শোনো শোনো, লঙ্কাবাসীরা শোনো। মহারাজ দশাননের প্রিয় অশোকানন ধ্বংস করা এই বানর অনেক রাক্ষস সৈনিককে হতাহত করেছে, আর আমাদের প্রিয় রাজকুমার মহাপরাক্রমী অক্ষকুমারকে বধ করেছে। যুবরাজ মেঘনাথের খড়গ ভেঙে দেওয়ার জন্য এই দুষ্ট বানরকে রাবণ রাজ শীঘ্রই দণ্ড দেবেন। লঙ্কেশের আগে আমরা ওকে দণ্ড দেব। রাবণের সাথে প্রত্যক্ষ সাক্ষাৎ করে প্রভু শ্রীরামের বার্তা শোনানোর জন্য আমাকে আরো কিছু সময় শান্ত থাকতে হবে। আমার লেজে তো স্বয়ং মাতা পার্বতী বিরাজ করে, তাকে অপমান করা মানে স্বয়ং দেবেশ্বরীকে অপমান করা। সেটা আমি সহ্য করতে পারবো না। বন্ধুগণ, জবুথবু হয়ে গেলে কেন? ভয় পেও না, আমাকে শীঘ্রই রাজসভার ভিতরে নিয়ে চলো। ওই দুষ্ট রাবণের সাথে সাক্ষাৎ করার সময় হয়ে গেছে। এসো এসো, আমাকে নিয়ে চলো। আমি তোমাদের কারোর কোনো ক্ষতি করব না, ভয় পেও না বন্ধুরা। আমার তো মনে হয় এই বানরকে বন্দি করে 100 ঘা চাবুক মারা উচিত। চাবুক নয়, ওকে খাদে ধাক্কা দিয়ে ফেলা উচিত। দণ্ড নয়, মৃত্যু প্রাপ্যর মৃত্যু। দেবী সীতা, শীঘ্রই রামদূত মহারাজ রাবণের সভা প্রস্তুত হলেই ওনার রাজসভায় পৌঁছে যাবেন। আমার পিতা ধার্মিক বিভীষণ ওখানে কোনো অনিষ্ট ঘটার আগেই উনি রক্ষা করবেন। হে মাতা, এই রাম ভক্ত হনুমান আপনাকে কথা দিচ্ছে, আপনার কষ্টের দিন এবারে সমাপ্ত হতে চলেছে। সজ্জন লোকেদের জন্য এখন প্রসন্নতা আর আনন্দের দিন উপস্থিত, আর দুষ্টদের নাশ শীঘ্রই হতে চলেছে। নিজেই শুভ সময়ের অগ্রদূত, ওর সাথে কোনো অশুভ ঘটনা কিভাবে ঘটতে পারে? আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার স্বামীর দূতের কোনো অনিষ্ট হবে না। এই যে এসে গেছে।
গেছে অক্ষকুমারের হত্যাকারী। এবার দেখবো মহারাজা দশাননকে কি দণ্ড দেয়। কি আর দণ্ড দেবে ওকে? ওর মৃত্যুই প্রাপ্য, মৃত্যু। মৃত্যুই প্রাপ্য, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু, মৃত্যুই প্রাপ্য, মৃত্যু। তাহলে এটাই হচ্ছে ওই দুষ্ট রাবণের রাজসভা, আর এরা হচ্ছে ওর পরামর্শদাতা। যে কোনো শত্রুকে জয় করবার জন্য সর্বদা পরিকল্পনা করে এগোনো উচিত।